দর্শক আবারও দেখলেন ধাওয়া দিচ্ছে পুলিশ সদস্যরা, যারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছিলেন এবং তাদেরকে কিন্তু পুলিশ এভাবেই ধাওয়া দিয়ে তাদেরকে প্রেস ক্লাবের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে যে তাদের অবস্থান, সেই অবস্থান থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। দর্শক আজকে সকাল থেকে কিন্তু অসংখ্য পরিমাণে মানুষ যারা বিভিন্ন দাবি নিয়ে এই প্রেস ক্লাবের সামনে যে রাস্তা রয়েছে সেটি অবরোধ করে তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং সেই বিক্ষোভের কারণে কিন্তু জনদুর্ভোগ তৈরি হয়েছে এবং সেই জনদুর্ভোগের কারণে পুলিশ কিন্তু বারবার তাদেরকে বলেছে এই জায়গাটি ছেড়ে চলে যাওয়ার জন্য এবং যাতে করে যান চলাচল স্বাভাবিক হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ বারবার বলা সত্ত্বেও তারা যখন না সরেছে, এর ফলে কিন্তু পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে এই রাস্তা থেকে তাদেরকে সরিয়ে দিলেন এবং এর ফলে কিন্তু যান চলাচল ইতিমধ্যে স্বাভাবিক হয়েছে। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রমনা জোনের এসি যিনি রয়েছেন তার নেতৃত্বে যারা পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই প্রেস ক্লাবের জায়গাগুলো থেকে যাতে জনদুর্ভোগ না হয় সেই কারণে কিন্তু তারা এভাবেই বাঁশিতে হুইসেল দিয়ে তাদেরকে এই জায়গা থেকে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন এবং দোকান থেকে কিন্তু তাদেরকে বের করে দিচ্ছে। দর্শক আজকে সকাল থেকে নন এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তারা এবং সেই সাথে এনটিএসসির দর্শক এ যেন এক গোল্লা ছুট খেলা, পুলিশ একদিকে ধাওয়া দিচ্ছে অন্যদিক থেকে আবারও জড়ো হচ্ছে। দর্শক পুলিশ কিন্তু তাকে বলছে চলে যাওয়ার জন্য, তিনি বলছেন কেন যাব, এবং এক পর্যায়ে কিন্তু তাকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এ যেন এক গোল্লা ছুট খেলা, পুলিশ একদিকে ধাওয়া দিচ্ছে অন্যদিক থেকে আবারও তারা জড়ো হচ্ছে। দর্শক এভাবেই চলছে প্রেস ক্লাবের সামনে যারা বিক্ষোভ করছে। তো দর্শক আপনারা দেখছিলেন প্রেস ক্লাবের সামনে, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রাইয়ান হোসেন। দর্শক এখানে এরকমই বিক্ষোভ করছে এবং এর ফলে কিন্তু জনদুর্ভোগ থেকে নগরবাসীকে নগরবাসীর দর্শক এই ছিল আসলে প্রেস ক্লাব থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখছেন পুলিশ এবং বিক্ষোভকারী যারা এখানে বিক্ষোভ করে যাচ্ছেন তাদের সর্বশেষ চিত্র আপনারা দেখছিলেন। কালের কণ্ঠের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন।